আমি শনিবারের মধ্যে জিম্মিদের ফেরত না দেওয়া হলে গাজায় যুদ্ধবিরতি বাতিল এবং সেখানে আবারও তীব্র লড়াই শুরু হবে বলে হামাসকে সতর্ক করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন তিনি গাজার ভেতরে এবং আশেপাশে ইসরায়েলি বাহিনীকে জড়ো হওয়ার নির্দেশ দিয়েছেন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নতুন করে জিম্মি মুক্তি না দেওয়া স্থগিত করেছে হামাস। সংগঠনটি এই ঘোষণাটি প্রতিক্রিয়ায় নেতানিয়াহু এই নির্দেশ দেন। নেতানিয়াহু বাদবাকি ৭৬ জিম্মির মুক্তির দাবি করেছেন নাকি শনিবার যে তিনজনের মুক্তি দেওয়ার কথা ছিল তার মুক্তি দাবি করেছেন তা স্পষ্ট করেননি। তবে এক মন্ত্রী বলেছেন তিনি সবার মুক্তির কথা বলেছেন। গুরুত্বপূর্ণ মানবিক সাহায্য আটকে দেওয়া সহ নানাভাবে ইসরায়েল ৩ সপ্তাহে পুরনো যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে বলে অভিযোগ করেছে হামাস, যদিও এ দাবি অস্বীকার করছে ইসরায়েল। নেতানিয়াহুর বক্তব্যের পর হামাস বলছে যারা যুদ্ধবিরতি চুক্তির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ এবং যে কোনো জটিলতা কিংবা বিলম্বের জন্য ইসরায়েলের দায়ী। হামাস এই সপ্তাহান্তে নির্ধারিত জিম্মিদের মুক্তির বিলম্বিত করার সিদ্ধান্ত নেওয়ার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাব করেন। ইসরায়েলের চুক্তি সম্পূর্ণভাবে বাতিল করা হবে এবং শনিবারের মধ্যে সব জিম্মিকে ফিরিয়ে নেওয়া দিলে গাজাকে নরকে পরিণত করা হবে। গতকাল মঙ্গলবার ইসরায়েলের নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভায় ৪ ঘন্টার বৈঠকের পর নেতানিয়াহু একটি ভিডিও বিবৃতি বলেন তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের দাবিকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন হামাসের চুক্তি লঙ্ঘন এবং আমাদের জিম্মিদের মুক্তি না দেওয়া সিদ্ধান্ত আলোকে গতরাতে আমি আইডিএফ এর ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী গাজা উপত্যকার ভিতরে এবং চারপাশে জড়ো হওয়ার নির্দেশ দিয়েছি। নেতানিয়াহু বলেন যদি হামাস শনিবার দুপুরের মধ্যে আমাদের জিম্মিদের ফিরিয়ে না দেয় তাহলে যুদ্ধবিরতি শেষ হয়ে যাবে। আবার চূড়ান্ত পরাজয় না হওয়া পর্যন্ত আইডিএফ পুনরায় তীব্র লড়াই শুরু করবে। তার এই আলটিমেটাম মন্ত্রিসভায় সর্বসম্মতভাবে অনুমোদন করা হয়েছে। যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপ ৬ সপ্তাহ হওয়ার কথা রয়েছে। এ সময় গাজায় প্রায় ১,৯০০ ফিলিস্তিনি বন্দীর বিনিময়ে ৩৩ জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়া হবে। গত ১৯ জানুয়ারি যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে এখন পর্যন্ত ১৬ জন জীবিত জিম্মিকে মুক্তি দেওয়া হয়েছে। চুক্তির শর্তাবলী বাইরে হামাস ৫ জন তাই জিম্মিকে হস্তান্তর করেছে। বাকি ১৭ ইসরায়েলি জিম্মিকে আগামী ৩ সপ্তাহের মধ্যে মুক্তি দেওয়ার কথা রয়েছে। এর মধ্যে রয়েছে ২ জন শিশু, ১ নারী, ৫০ বছরের বেশি ৫ পুরুষ এবং ৫০ বছরের কম বয়সী ৯ জন পুরুষ। উভয় পক্ষই জানিয়েছে এই জিম্মিদের মধ্যে ৮ জন মারা গেছে, তবে কেবল একজনের নাম প্রকাশ করা হয়েছে। ২০২৩ সালে ৭ই অক্টোবর সীমান্ত অতিক্রম করে ইসরায়েল ভয়াবহ হামলা চালায়। এতে সেখানে ১,২০০ জন নিহত হয়, জিম্মি করা হয় ২৫১ জনকে। এ হামলায় জবাবে ইসরায়েলি সেনাবাহিনী হামাসকে ধ্বংস করতে গাজায় ধ্বংসযজ্ঞ শুরু করে। গাজায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত গাজায় ৪৮,২১০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। গাজায় বেশিরভাগ মানুষ একাধিক বাস্তুচ্যুত হয়েছেন। প্রায় ৭০% ভবন ক্ষতিগ্রস্ত ধ্বংস হয়েছে বলে অনুমান করা হচ্ছে। স্বাস্থ্যসেবা, পানি, স্যানিটেশন এবং স্বাস্থ্যবিধি ভেঙে পড়ছে। খাদ্য, জ্বালানি, ঔষধ ও আশ্রয়ের সংকটে আছে গাজার মানুষ।